মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। তাই আমি এখান থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আমার সবার প্রথমে কাজ হচ্ছে বর বেরিয়ে গেলেই মানে ব্রেকফাস্ট করে দিই, খেয়ে চলে যায়। তারপরের কাজটাই হলো বিছানাটা গুছিয়ে নিই। আগে যখন মেয়ে ছিল মেয়ে করে নিত, তাই এখন তো মেয়ে নেই, আমি করে নিই। আর আমি যদি এটাকে ফেলে রেখে দিয়ে ধরো রান্নার কাজে বেরিয়ে যাই, তাহলে আমার এই বিছানাটা পুরো অগোছালো হয়ে থাকে। তার জন্য আমি প্রত্যেক দিনই বিছানাটা গুছিয়ে তারপর নানান কাজে লেগে যাই। প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদের কাছে কিছু না কিছু শেয়ার করার জন্য। সবটা তো শেয়ার করতে পারি না, ভিডিও করে উঠতে পারি না সময়ের অভাবে, আর সবটা দেওয়া সম্ভবও হয় না। তাই বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা দেখে কোথাও একটু ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হিসাবে থেকো। তো দেখো বন্ধুরা, বিছানাটা পুরো গুছিয়ে নিয়ে আমি কিন্তু জানালাটা একটু খুলে দিলাম যে একটু আলো ঢুকুক। আমি চলে গেছি সোজা বাজারে। পরে বাজার করে এসেছি। দেখো আজকে ওলকপি নিয়ে এসেছি। বর ভালো খায়, আমি দেখেছি এসে, কিন্তু আমি বাপের বাড়িতে কোনো দিন দেখিনি এটা। তার জন্য আমি একটা দিনের জন্যই আনলাম, যে না একটা দিন করে দেওয়া যেতেই পারে। আর এখানে নতুন আলু নিয়ে এসেছি, যে কালকে আমার বৃহস্পতিবার, একবারে কালকে আর বাজারে বেরোবো না। আর একটা ফুলকপি হাতে করে, ব্যাগ নেইনি, বাজার করবো না সেই উদ্দেশ্যেই ব্যাগটা নেওয়া হয়নি। যাই হোক, ওরা ক্যারি প্যাকেটে দিয়ে দিয়েছে। আর এখানে আজকে একটু চিকেন নিয়ে এসেছি, যে আজকে করে নেব। প্রথমে আমার আজকে ভিনেগারটা ঘরে ছিল না, তাই একটু লেবু ছিল বলে এটাকে দিয়ে প্রথমে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো দেখো আমি সমস্ত কিন্তু সবজি কেটে একদম রেডি করে নিয়েছি। তো এখানে প্রথমে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিয়ে নিই। প্রথমেই দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর হলুদ, লবণ দিয়ে দেব, আর আদা রসুনটা দেব, সামান্য সর্ষের তেল দেব, যেহেতু আমরা তেলটা কম ইউজ করি বরের শরীরের জন্য। দিয়ে মেখে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। পরে আমি বার করে যখন করব তখন বার করে নেব। তা দেখো এখানে আমি প্রথমেই ওলকপিটাকে কেটে সেদ্ধ করে নিয়েছি। রান্নাটাও বসিয়ে দিলাম ওখানে। আর এখানে ভাতের জন্য চালটাকে ভিজিয়ে রাখা ছিল। আমি প্রত্যেক দিনই ভিজিয়ে রাখি, এটা আমার অভ্যেসও হয়ে গেছে। তো এটাকে ভালো করে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। এক এক করেই তো সংসারের কাজটা না করলে না হয় না। তা দেখো ওখানে ভাতটা বসিয়ে আর আমি ওলকপিটা বসিয়ে আমি চলে গেলাম স্নান করে কটা কাঁচা বাকি ছিল কেচে, যে না পুজোটা সেরে তারপরে আমি বাদবাকি রান্নাটা করে নেব। তাহলে অনেকটা কাজটা আমার এগিয়ে যায়। শীতের বেলা ছোট, স্নান করলে ঠান্ডা লেগে যাবে পরে। আর আমি এদিকে যখনই গ্যাসটা অন করেছি পুজো দেওয়ার পরে, দেখছি যে না আমার গ্যাসটা তো আর চলছে না, তার শেষ হয়ে গেছে, সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে। আর রান্নার ফাঁকে যদি সিলিন্ডার ফাঁকা হয়ে যায় খুব অসুবিধা হয়, ওখানে অনেকটা সময়ও লেগে যায়। কিন্তু এই কাজটা কিন্তু রান্না করতে করতেই দেখা যায়, বিকেলে কিংবা রাতের দিকে হলে অসুবিধা হয় না আমাদের। তাই আমি এখানে দেখো সিলিন্ডারটা চেঞ্জ করে নিয়ে নিলাম। তারপরে আবার রান্নাটা বসিয়ে দিতে পারবো, কারণ আমার ভাতটাও আটফোঁটা হয়ে আছে, আর ওলকপির তরকারিটাও এখনও পুরোপুরি হয়নি। এখানে আমি আদা জিরে দিয়েই করেছি। তা যাই হোক, বর আছে খুব একটা ভালো খায়নি, কারণ এটা তো শরীর খারাপের আগেই খেত। ঘি গরম মশলা দিয়ে দিতাম, তখনের টেস্ট আর এখনের টেস্টটা তো একটু আলাদা হবেই। বলছে ভালো লাগেনি, আমি যে তোমার জন্যই এনেছি জিনিসটা। যাই হোক, আর আনবো না, আমি খুব ভালো খাই না, কিন্তু নষ্ট করব না বলে আমিই খেয়ে নিয়েছি। আর এখানে দেখো মাংস বসাবো বলে প্রথমে আমি আলুটাকে একটু ভাজা করে নামিয়ে নিলাম। নেওয়ার পরে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, কিছুটা ফাটিয়ে নিয়েছি। আর দানাগুলো দেখো সমস্ত দানা ফেলে দিয়েছি। প্রত্যেক দিনই আমি তাই করি, লঙ্কাগুলোকে যদি ফাটিয়ে দিই দানা ফেলেই দিই, আর যদি না গোটাই রেখে দিই। সাধারণত বর খুব একটা এখন আর ঝাল খায় না, তা আজকে মাংসটা করব বলে মুরগির মাংস যেহেতু একটু লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি, আর দানাগুলোকে সমস্ত কিছু ফেলে দিয়েছি। ওখানে দেখো চিকেনটাকে কিন্তু আমি বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে হবে ওটা। আর এখানে ফাঁকে আমি বাসনটাকে ধুয়ে নিচ্ছি, কেননা একা হাতে সমস্ত কাজ করি, তো সেভাবে আমি আমার মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, যেটা করলে আর কি আমার তাড়াতাড়ি হয়। এই রান্নাটা করে কিছু একটা খেয়েই আমি এবার বেরিয়ে যাব দোকানে, কিন্তু আজকে মাংসটা মনে হয় করতে পারবো না, অনেকটা বেলা হয়ে গেছে।
আমি এটাকে গ্যাসটাকে অফ করে রেখেই চলে যেতে হবে। বড় আসবে। এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম, এবার ফুটতে দিয়ে দেব। এটার মতনই হবে। আমি এই ফাঁকে কিছু একটা খেয়ে নেব। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে আসতেও পারিনি, তার আগেই বললাম না চলে আসবো। বড় বাড়িতে চলে গেছিলো, ফাঁকে গিয়ে স্নান টান করে এসেছি। একা হাতে এসব সম্ভব হয় না, তাই আমি একটু হেল্প করি। হেল্প করলে কি হয়, ভালো হয়, তার সুবিধা হয়, তার জন্যে আমি তার সাথে হেল্প করি। যতটা পারি চেষ্টা করি যে সংসারের বাইরেও আমি এই কাজটা তার সাথে হেল্প করার জন্য। সবাই তো চাকরি বাকরি করে উঠতে পারে না, আর্থিক মানে সেটা সম্ভব হয় না সবার দ্বারা। চেষ্টাও করিনি কখনো, পরে একটা সময় বুঝেছিলাম। দেখো বন্ধুরা, আমার মাংসটা কিন্তু এসে আমি ফুটিয়ে ভালো করে নামিয়ে নিলাম। আজকে মাংসটা খুবই ভালো হয়েছিল। তাই ভাবি আমরা সবসময় কিন্তু দর্শন দিয়ে বিচার করি, কিন্তু দর্শন দিয়ে বিচার না করাটাই মনে হয় ভালো। যে এরকম রং হয় বলে আমরা অনেক সময় ভাবি খেতে ভালো হবে না, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয় ভালো করে কষিয়ে যদি রান্না করা যায়। তা আজকে বর আমার ওলকপি তো খাইনি, মাংসটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে। বললো ভালো হয়েছে খুব। আমিও খেয়ে দেখলাম না ভালোই হয়েছে। তা দেখো, বিকেলবেলা ঘুম থেকে একটু উঠে চা বসিয়ে এসেছি, জামা কাপড়গুলো তুলে নিয়ে নিলাম। বিছানার চাদরটা শুকায়নি, যেহেতু দেরি হয়ে গেছে কাচতে, তার জন্য এটাকে আবার একটু মেলে দিয়ে আমি চাটা করে খেয়ে নেব। আজকে আবার আমাদের এখানে মেলার শোভাযাত্রা বেরোবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। একটু দেখে, মেয়ের সাথে থাকে, আসে, মনটা একটু খারাপও লাগে, তা আমি একটু দেখে বাড়ি ফিরে যাব। খুব ভালো হয়েছে বলবো না, কিন্তু আমরা প্রত্যেকবারই আসি, পাড়ার সবাই মিলে। খুবই কাছে হয় মেলাটা, যাই করুক তাও দেখতে আসি আমরা, যেমনই হোক না কেন। তাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো বলো আমার ভিডিওটা। তা বন্ধুরা, টাটা, আজ এই পর্যন্তই রইল। আবার অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে।